মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাদেরকে একটা কথা বলা হয়নি। রোদ্দুর জানতো না যে রোদ্দুরের বিয়েটা আমার সাথে ঠিক হয়েছে। না না, এ হতে পারে না। এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? আমি দেখে নেবো, আমি এখনই ফোন করবো। দাঁড়াও, ফোন করবেন এখনই? তুমি এখনো বারণ করছো? তোমার মেয়ের বিয়ের দুদিন আগে রোদ্দুর বিয়ে করবে না বলেছে। এখন যদি ফোন করি না তো কখন করবো বলো তো? না, আমি ফোনটা করতে না করছি না, করবে, কিন্তু ফোন করার আগে ঠান্ডা মাথায় ভাবো কি বলবে তুমি। এটা তো একটা ভাবার বিষয় না যে রোদ্দুর কেন হঠাৎ করে এরকম বললো, বলো। আমি বুঝতে পারছি, আমি ভালো বুঝতে পারছি যে রোদ্দুর কেন এরকম করছে। কি বুঝতে পারছিস তুই? কেন রোদ্দুর এমন করলো? গুঞ্জা, তুই কিছু করিস না তো? হ্যাঁ না মা, আমি কিচ্ছু করিনি। এবার যা করেছে ওই ময়না করেছে। ময়না? ময়না কি করবে? কেনই বা করবে? তোমরা কেন বুঝছো না, কেন বুঝতে চাইছো না বলো তো? ময়নার তো সব রাগ আমার উপরে। আমি এটা খুব ভালো করেই জানি যে আজকে রোদ্দুর ময়নার সাথে দেখা করতে গেছিল। ময়না রোদ্দুরকে এমন কিছু হয়তো বলেছে, এমন ভাবে কান ভাঙিয়েছে যে রোদ্দুর আমাকে এই মেসেজটা করেছে। ও ময়না বলবে আর রোদ্দুর বুঝে যাবে? তাহলে বিয়ে করতে রাজি হলো কেন? তোমাদেরকে একটা কথা বলা হয়নি। রোদ্দুর জানতো না যে রোদ্দুরের বিয়েটা আমার সাথে ঠিক হয়েছে। মানে এটা কি করে সম্ভব? আই এম সরি বাবা, আমার একটাই অপরাধ, আমি একটাই অন্যায় করে ফেলেছি যে আমি তোমাদের এটা বলিনি যে আমি জানতাম যে রোদ্দুর এটা জানে না যে ওর আমার সাথে বিয়ে ঠিক হয়েছে। আসলে আঙ্কেল আমাকে সেদিন বলেছিল, আঙ্কেল যেদিন আমাদের বাড়িতে এসেছিল সেদিন আঙ্কেল আমাকে বলেছিল বেরোনোর সময়। তবে আঙ্কেল আমাকে এটাও বলেছিল জানো তো, যে উনি সময় মতো রোদ্দুরকে ঠিক সবটা বলে দেবে। তার মানে সব্যসাচী বাবু রোদ্দুরের সঙ্গে কথা না বলে এখানে এসেছিলেন? হ্যাঁ, আসলে রোদ্দুর ওদের সবাইকে বলেছে যে ও ময়নার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। ও নতুন করে আবার নিজের জীবনটা শুরু করতে চায়, অন্য কারোর সাথে সংসার করতে চায়। আর এটাও বলেছে যে বাড়ির মানুষজন যাকে ওর জন্য বাঁচবে ও তার সাথেই সংসার করবে। আর সেই সময় আঙ্কেল আমার কথা ভাবে এবং আমার সাথে রোদ্দুরের বিয়েটা ঠিক করে। আর আমার কি মনে হয় বলতো, ওরা সবাই মনে করে, আমার মনে হয় কেন বলছি, এটাই সত্যি, ওরা সবাই মনে করে যে আমি রোদ্দুরের জন্য যোগ্য, আমি রোদ্দুরের জন্য ঠিক, সেই জন্য আমার সাথে রোদ্দুরের বিয়েটা ঠিক করেছে। কিন্তু এখন কি হলো বলো তো? এখন রোদ্দুর না সবকিছু জেনে গেল। ওই ময়না রোদ্দুরকে সবকিছু বলে দিল। সেই জন্যই রোদ্দুর এরকম খেপ করছে আমার সাথে। এরকম আবার হয় নাকি? আমি জানি এটা, আমি জানি যে ওরা অনেকবার চেষ্টা করেছে, ওরা রোদ্দুরকে বলার অনেকবার চেষ্টা করেছে, কিন্তু রোদ্দুর কোনোদিনও জানতেই চায়নি, শুনতেই চায়নি। তুই ময়না আজকে রোদ্দুরের কান ভাঙিয়েছে। ওকে আমি জানি না ও কি বলেছে। না, ময়না কি করে বলবে? ময়নার সঙ্গে আমি যতটুকু কথা বলে জেনেছি যে এই বিয়ে নিয়ে রোদ্দুরের সঙ্গে কোনো কথা বলার কথা নয়। কি হয়েছে? ময়নার সাথে তুমি কিভাবে কথা বললে? মানে কোথায় কথা বললে? কোথায় দেখা হলো তোমার সাথে ওর? না, ময়নার হোস্টেলে গেছিলাম আমি। কোথায় গেছিলে তুমি? তুমি কোথায় গেছিলে? ময়নার হোস্টেলে? হ্যাঁ, আসলে সব্যসাচী বাবু যেদিন আমাদের বাড়িতে এসে মানে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন, সেদিন আমার মনে হয়েছিল যে ময়নার সঙ্গে এ ব্যাপারে কথা বলা প্রয়োজন, তাই আমি গিয়েছি। তো ওখানে গিয়ে আমি যা দেখলাম, ময়না শাখা পলা সমস্ত খুলে ফেলেছে, সিঁদুর পর্যন্ত মুছে ফেলেছে। আর তাতেই বুঝতে পারলাম যে ও এই বিয়ে টিকিয়ে রাখতে চায় না, কোনোভাবেই চায় না। তাহলে সেই মেয়ে কি করে এই কথাটা বলতে পারে? রোদ্দুরে কান কি করে ভাঙায় সে? বাহ 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 বাহ, তুমি সত্যি অসাধারণ। তুমি কফিনের প্রথম পেরেকটা পুঁতে এলে, তাই তো? ময়না তো জানতো না যে রোদ্দুরের কার সাথে বিয়ে ঠিক হয়েছে। ওকে, তার মানে
মানে তুমি ময়নাকে আমার নামটা বলে এলে, আর ময়না তো চিরকাল চিরকাল আমাকে হিংসে করে, ও তো সহ্য করতে পারে না আমাকে। আমি জানি না, আমি জানি না ময়না রোদ্দুরকে কি কি বলেছে, আমার নামে রোদ্দুরকেও কি কি বলেছে, আর সেই জন্যই রোদ্দুর পেকে বসেছে। বেঁকে বসলেই হবে নাকি? রোদ্দুরকে বিয়ে করতেই হবে। এক্স্যাক্টলি আমিও এটাই বলছি বাবা। আমি বারবার এই অপমান মেনে নিতে পারবো না, আমি পারবো না এই অপমান মেনে নিতে। রোদ্দুরকে আমায় বিয়ে করতেই হবে। তুই নিশ্চিন্তে থাক। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? জেদাজেদি করে একটা বিয়ে হয়? আমার মান সম্মান আছে। আগের বার ওই ঘটনা ঘটেছে, আবার এইবার। বছর বছর আমি মান সম্মান খোয়াতে পারবো না, আমি মেনে নেব না। বিয়ে হোক বা না হোক, এর এগেইনস্টে আমি স্টেপ নেবই। তোমরা এরকম একটা স্টেপ কেন নিলে? শোন রদ্দু, তুই আমার না কথা- বাবা, এই বিয়ে আমি করব না। তাতে যা হওয়ার হবে, আমি এই বিয়ে করব না। রদ্দু, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর প্লিজ। মেচকা, আমি এই ব্যাপারে কিছু জানতে চাই না, কিছু বুঝতে চাই না, ইভেন এটা নিয়ে আমি কোনো আলোচনাও করতে চাই না। রদ্দু, সবকিছু ঠিক হয়ে গেছে। না, তোমরা আমাকে আগে থেকে কেন জানাওনি? কেন জানাওনি আমাকে আগে থেকে? তুই জানতে চেয়েছিলি? হ্যাঁ, তুই জানতে চেয়েছিলি? তুই তো বারবার বলেছিস আমি কিচ্ছু জানতে চাই না, আমার কিচ্ছু জানার দরকার নেই, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো। আর তোমরা আমার এই ভালো ভাবলে? সেসব দিয়ে গুঞ্জা? না, আমি তো ভাবতেই পারছি না, এত কিছু হয়ে যাওয়ার পরেও গুঞ্জা কথা তুমি ভাবলে কি করে বাবা, যে গুঞ্জা এই বাড়ির বউ হবে? দেখি বাবা, আমি কিন্তু বলেছিলাম তো, আমি বলেছিলাম তুমি আমার কথা শুনলে না। আমি যেটা বুঝতে পারলাম তোমরা কেউ বুঝতে পারলে না। এবার কি করবে? গুঞ্জা আমাদের সঙ্গে কি কি করেছে তোমরা কি সবকিছু ভুলে গেলে? বাবা, আমি তো জানতাম তুমি পৃথিবীর যে কোনো মেয়ের সঙ্গে সম্মত করতে পারো আমার, কিন্তু তুমি যে গুঞ্জার সঙ্গে আমার বিয়ে ঠিক করবে, বিশ্বাস করে এটা আমি কখনো কল্পনা পর্যন্ত করতে পারি, কখনো না। চুপ করে থাকতে বলেছি, একদম চুপ করে থাক, কোনো কথা বলবি না। আর রোদ্দুরের হয়ে তো নয়, মানে আমার দাদা, আমি তাকে নিয়ে কথা বলবো? তাহলে কার হয়ে কথা বলবো বলো? যা, কারো হয়ে কোনো কথা বলবি না, একদম চুপ করে থাকবে, যা বলবার আমি বলবো। বাবা রোদ্দুর, 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 আমি একটা কথা বলি বাবা, তোর এই যে রাগ এত, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, আমার হলেও হতো, কিন্তু দেখ, সে তো পুরনো গুঞ্জা। আমরা যার সাথে তোর বিয়ে ঠিক করেছি সে একেবারে নতুন গুঞ্জা, মানে পুরোপুরি নতুন গুঞ্জা, বদলে যাওয়া গুঞ্জা। থাক মেজকাম্মা, থাক। আমি খুব ভালো করে জানি তুমি বরাবরই চেয়ে এসেছিলে যে গুঞ্জা এই বাড়ির বউ হোক, তার কারণ তুমি ময়নাকে সহ্য করতে পারো না। এটা আমি খুব ভালো করে জানি, স্বাভাবিক। তুমি তো গুঞ্জার হয়ে ওকালতি করবেই। প্লিজ প্লিজ মেজকাম্মা, আমি বলছি তোমাকে এটা করবে, প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।